আমার গ্রামের বাড়ি নরসিংদী ঘোড়াশাল, যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল। আমার নানির বাড়িতে 2টা মাটির ঘরে বড় ফাটল দিছে এবং দেয়াল ভেঙে পড়ছে। ইটের ঘরের মধ্যেও চিকন ফাটল হয়েছে এবং মিডিয়াতে বা টিভিতে যে দেখাচ্ছে যে জায়গাটা, যে গরুর ফার্মের মধ্যে মাটি ফেটে গেছে, যেটাকে একদম সেন্টার বলা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল, ওইটা আমাদের বাসা থেকে খুবই কাছে। তো যেহেতু আমার নেটিভ ভিলেজে ভূমিকম্প হয়েছে, আতঙ্কটা অন্য সবার চেয়ে একটু বেশি, কারণ আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই নরসিংদী ঘোড়াশালেই থাকে মোরলেস। তো প্রথম যেদিন ভূমিকম্প হলো তারপরের দিন আসলে রাতে ঠিক মতন ঘুমাইতে পারি নাই, যে কখন না জানি কি হয় নরসিংদীতে, ইভেন তো ঢাকা। তো এর পরের দিন মানে গতকালকে সারাদিন আর গতকালকে রাতে ভূমিকম্প কিন্তু আর হইল না। মানুষ এখন ভূমিকম্পের কথা ভুলে গেছে, কিন্তু এই যে মিডিয়া আছে, এই যে ফালতু বস্তা পচা মিডিয়া চ্যানেলগুলি, ওরা এই প্যানিকটারে ছাড়তেছে না। মানে দেখা গেল যে এটাকে কিভাবে আরো টেনে 2-3 সপ্তাহ লম্বা করে স্ট্রেচ করে মানুষকে প্যানিকের মধ্যে, ট্রমার মধ্যে ঢুকায়া ওরা নিউজ সেল করতে পারে, সেই ধান্দায় সবাই ব্যস্ত। শুধুমাত্র যমুনা টিভিকে দেখলাম যে সুন্দর একটা নিউজ করছে যে ভূমিকম্প হইলে কি করা উচিত এবং সেইখানে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না, বাট হচ্ছে যেটা হইলে করণীয় কি, এটা সম্পর্কে একটা খুবই সুন্দর একটা নিউজ করছে। তাছাড়া বাকি যে চ্যানেলগুলি আছে, এটিএন বাংলা, RTV এবং নানান ধরনের এই যে সস্তা ব্লগারগুলি, যাদের পেজ আছে, ফলোয়ার আছে, AI দিয়ে ভিডিও বানায় দেখাচ্ছে যে বিল্ডিং ভেঙে যাচ্ছে, বলতেছে আরো 20 বার ভূমিকম্প হবে। এতদিন কোথায় ছিল তোমরা? এতদিন তোমাদের এই স্টাডি আর এই যে জ্যোতিষীর মতন এত ভবিষ্যৎবাণী করতেছে, এগুলি কোথায় ছিল তোমাদের? মানে মোরালিটি নষ্ট হয়ে গেছে। এই যে প্যানিকটা সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, মানুষ এই গতকালকে সারাটা দিনেই মানে মানুষ অনেকটা ভুলে গেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসছে ভূমিকম্পের বিষয়ে। কিন্তু ওরা এটা হইতে দিবে না, ওরা এটাকে টেনে লম্বা করতেছে। ওরা চাচ্ছে যে আরো 2-3 সপ্তাহ প্যানিকটা থাকুক এবং সেই প্যানিকের মধ্যে থেকে ট্রমায় পড়ে মানুষ হচ্ছে তাদের নিউজগুলি দেখুক। মানে ভিউ বিজনেসের নিকৃষ্টতম উদাহরণ। এই জন্যই যমুনা টিভি ক্লাস, আর বাকি টিভিগুলি আসলে হইতেছে কি সেই ক্লাসের ধারে কাছেও নেই। এবং যারা ইনফ্লুয়েন্সার বা যাদের পেজ আছে, ফলোয়ার আছে, এদের আসলে মোরালিটি নেই। মানে যেইভাবে গুজব ছড়াচ্ছে, এটা সত্যি খুব দুঃখজনক। এবং যেইভাবে প্যানিকটা স্প্রেড করতেছে, এটা আসলে উচিত না, মোরালি এটা উচিত না।